দর্শক আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন কিং অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক, আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য, দ্য অনলাইন কিং, তাদেরকে দেশের 80% ছাত্র জনতা চায় যে তারা উপদেষ্টা হোক, এবং সাংবাদিক ইলিয়াসকে নিয়ে উপদেষ্টা হওয়ার জন্য একটি গুঞ্জন উঠেছে যে সাংবাদিক ইলিয়াস ভাইকে উপদেষ্টা করার জন্য, এবং পিনাকিরা দেখে যে যাক সেটা অন্য বিষয়, কিন্তু চাঁদাবাজি, দখলদার এবং ন্যায্য কথা বললে বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর গায়ে জ্বালা ধরা যায়, এবং বিএনপির কিছু নেতাকর্মী সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে যে সব ধরনের প্রতিপক্ষ বানিয়েছে এবং গালমন্দ অনেক কিছুই তারা করে। এবং গত 17-16 বছরে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস যে বাংলাদেশের জনগণের যে মন জয় করে নিয়েছেন, নিউজ এমন সত্য নিউজ খাবার করেছেন যা জনগণ ইতিহাস হয়ে থাকবে জনগণের পক্ষে। এরকম অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক নিয়ে বিএনপির বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, এবং সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধে বিএনপির কিছু নেতাকর্মীরা দেখতে মনে হয় যে বিএনপি, পিনাকি, কনক সাদোয়ার এরা তাদের শত্রু বা তাদের প্রতিপক্ষ। বিএনপি পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে তারা প্রতিপক্ষ হিসাবে বানিয়েছে। কারণ কি? কারণ একটাই, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি, কনক সাদোয়ার তারা সত্যর দিকে থাকবে এবং জনগণকে সত্যর দিকে বলবে এবং সত্য উদ্ঘাটন উন্মোচন করার জন্য জনগণের পাশে দাঁড়াবে। পিনাকি ভট্টাচার্য সম্প্রতি একটা পোস্ট করেছেন। পোস্টে লিখেছেন তিনি, বিএনপি কর্মীদের পোস্ট দেখে মনে হয় বিএনপির সবচেয়ে বড় শত্রু এখন পিনাকি এবং ইলিয়াস আর মাহমুদুর রহমান। তারা এটাও প্রচার করে যে আমাদের জামায়াত টাকা দেয়, তাই আমরা বিএনপির বিরুদ্ধে বলি। আওয়ামী লীগ ক্ষমতায় যাইয়া আউলাইয়া গেছিল, এরা দেখি ক্ষমতা না যাইতে আউলাইয়া গেছে। কিন্তু পিনাকি এবং ইলিয়াস সত্য নিউজ করে বিদায়, এবং এই জন্য বিএনপির পক্ষে বা বিএনপির বিপক্ষে কিছু কথা গেলে তারা সবাইকে প্রতিপক্ষ হিসেবে বানিয়ে নেয়। এটা আসলে ঠিক না। রাজনৈতিক আছে কিছু কিছু মানুষের ম্যান্ডেট এবং মানুষের মেন্স বুঝতে হবে। মানুষ কি চায়, দেশের জনগণ কি চায়, এটাও বোঝার দরকার। তো দর্শক ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।